আমাদের সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা তো ভাসে না, কিন্তু সঙ্গ দোষের লেগে লোহা ভাসে। যেমন বন্ধু করেছেন একটা মাতাল, সে বন্ধুর সঙ্গে আপনি বেড়াচ্ছেন, আপনি বন্ধু মদ খাচ্ছে আর আপনি একটা ভালো ছেলে, আপনি বন্ধু মদ খাচ্ছে, আপনি বসে আছেন, বন্ধু বলছে বন্ধু এক গ্লাস মদ লে, তখন বলছেন জি না আমি খাবো না। একদিন বলল, তারপরের দিন আবার আপনাকে আপনার বন্ধু বলছে বন্ধু এক গ্লাস মদ খাগানে কী হবে, সেদিনও খেলেন না। তারপরের দিন আবার আপনাকে বন্ধু বলছে বন্ধু আয় এক গ্লাস মদ খা, তখন আপনি হয়তো বাড়িতে রাগ ফাগ করেছিলেন কি ছিলেন, এক গ্লাস মদ খেয়ে নিলেন। তাইলে বন্ধুর লেগে আপনি মদ খাওয়া শিখে নিলেন। যদি আপনি ভালো বন্ধু করেন, নমাজি পরেশগার, সে নমাজ পড়তে যাবে, আপনাকে ডাকবে বন্ধু আয় আমরা নমাজ পড়ব। একদিন গেলেন না, তারপরের দিন আবার বলছে বন্ধু তুই আয় আমরা নমাজ পড়ব, সেদিনও গেলেন না। তৃতীয় দিনও আবার বলছে বন্ধু চল আমরা নমাজ পড়তে যাব। সেদিন দেখবেন যে বারবার বলছে একটা কথায় নমাজ পড়তে চল, তখন আপনি কি করবেন, বন্ধু নমাজ পড়ালেন ডাকছে, তখন 4-5 দিনের বেলা নেই, তখন বন্ধুর সঙ্গে নমাজ পড়তে যাবেন। এর জন্য বলছে সঙ্গ দোষে লোহা ভাসে। যদি আপনি ভালো বন্ধু করেন তাহলে ভালোভাবে চলবেন, আর মদ মাতাল যদি করেন সেই 1 দিন 2 দিন 3 দিন লয় 4 দিনকার দিনই আপনি তখন ওই মদ মাতালি হয়ে যাবেন। তার জন্য বন্ধু করলে ভালো বন্ধু করেন, যে বন্ধুকে নিয়ে উপকার পাওয়া যাবে, এই দুনিয়াতেও পাওয়া যাবে ও দুনিয়াতেও পাওয়া যাবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন।